হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দয় আমি অনেক ভালো আছি। আজকে আমরা একটি কোরিয়ান মুভি এক্সপ্লেন করতে চলেছি, যেটি দেখলে আপনার মনে ভালো হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতে আমাদেরকে ওই নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা এই শপিং মলের মালিক। সে চায় যে তার শপিং মল সবসময় পরিষ্কার এবং গোছালো থাকুক। সে তার মলে এসে ময়লা পায় এবং অগোছালো সব জিনিসপাতি দেখতে পায়। এর জন্য সে একটি কর্মীকে তার চাকরি থেকে বাদ করে দেয়। সে তার আরেকটি শপে আসে আর সে একটি ছেলেকে দেখে অবাক হয়ে যায়। ছেলেটির নাম হচ্ছে জায়ান। জায়ান নামের এই ছেলেটি অনেক সুন্দর। এই মহিলাটি বলে যে আমি সব থেকে একটি প্রোডাক্ট কিনেছি, কিন্তু প্রোডাক্টটি ভালো না, এবং সে আজে বাজে গালি দিচ্ছিল এই শপের মালিককে। ওই এর ম্যানেজার তাকে এসব দেখতে দিতে চাইছিল না, কিন্তু ওই দেখে ফেলে এসব। সে ওখানে গিয়ে মহিলার সাথে জর্গা বাঁধিয়ে ফেলে। তখন ওখানে জায়ান আসে। জায়ান এসে মহিলাটিকে বলে যে আপনি আমাদের এখান থেকে মেকআপ এবং কসমেটিক্স কিনলে আপনি আমাদের কাছ থেকে 50% ডিসকাউন্ট পাবেন। এটি শুনে মহিলাটি খুশি হয়ে যায়। তখন ওই মহিলাটি জর্গা বন্ধ করে দেয়, বলে যে সেলসম্যান খুব স্মার্ট, সে কত সুন্দর করে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করে ফেলেছে, অন্য কেউ হলে তো পারতই না এটি করতে। ওই এর ম্যানেজার বলে যে এই ছেলেটির নাম হচ্ছে জায়ান। এই ছেলেটি আগের কোম্পানিতে টপ সেলার ছিল এবং সে অনেক স্মার্ট এবং হ্যান্ডসাম একটি ছেলে। সন্ধ্যায় ওয়েলকাম পার্টি ছিল। ওয়েলকাম পার্টিতে ওই নামের মেয়েটি বেশি ড্রিঙ্কস করে ফেলে। সে মাতাল হয়ে ছেলেদের ওয়াশরুমে চলে যায়। তখন ওই বলে তুমি কি আমাকে ফলো করছো? তখন জায়ান বলে যে না, আমি আপনাকে ফলো করছি না, আপনি ছেলেদের টয়লেটে চলে এসেছেন। তখন সে তার গায়ের উপর পড়ে যায়। সে তার গায়ের উপর পড়ে যাওয়ার পরে অনিচ্ছাকৃত ভাবে সে তার বেল্টটি নিয়ে এখান থেকে চলে যায়। জায়ান উইট পিছন পিছন আসে। তখন ওই বলে যে তুমি কি আমাকে পছন্দ করো নাকি? তাইলে তুমি সকালে আমাকে সাহায্য করেছিলে কেন? তখন সে বলে যে আমি শুধু আপনাকে সাহায্য করেছি কারণ আমি একটি সেলসম্যান, এটা আমার দায়িত্ব ছিল, এর কারণে আমি আপনাকে সাহায্য করেছি। নেশা কেটে গেলে ওইকে ওয়াশরুমে দেখানো হয়। সে ভাবতে থাকে যে আমি নেশাগ্রস্ত অবস্থায় জায়ানের সাথে কি কি করেছি। সে সেটি ভেবে অকাট ফিল করে নিজেকে। পরদিন ওই মলে আসে। মলে এসে দেখতে পায় যে জায়ান একটি মেয়ের হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল। সেটি দেখে ওই জেলাস ফিল হয়। সে জায়ানের কাছে যায়। জায়ানের কাছে গিয়ে বলে যে আমি তোমার সমস্ত প্রোডাক্ট কিনে নেবো। তারপরে সে তাকে বাইরে ডেকে নিয়ে আসে। জায়ান বলে যে আপনি আমার সাথে এরকমটা কেন করছেন? তখন ওই বলে যে আমি তোমার কাছ থেকে সমস্ত প্রোডাক্ট কিনে নেবো, এর কারণ হচ্ছে যাতে তোমার এখানে প্রমোশন হয়ে যায়। এখানে জায়ান বলে যে আপনি আমাকে পছন্দ করেন, এর কারণে আপনি আমাকে অন্য মেয়েদের সঙ্গে দেখলে জেলাস ফিল করেন, এর কারণে আপনি আমার সাথে এরকমটা করার চেষ্টা করছেন। ভিতরে সেলসম্যান আর কাস্টমারের মধ্যে ঝামেলা লেগে গিয়েছিল। সেখানে জায়ান যায়। জায়ান চলে যাওয়ার পরে এখানে ওই মনে মনে ভাবতে থাকে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করে দিয়েছে। পরবর্তী সিনে আমরা ওইকে জিমে দেখতে পাই, যে কিনা জিম করতে গিয়েছে। এখানে জিম ট্রেনার এবং তার বন্ধু তাকে পটানোর চেষ্টা করে। সে প্রতিনিয়তই তাকে পটানোর চেষ্টা করে, নতুন নতুন কৌশল অবলম্বন করে। আজকেও সে নতুন নতুন কৌশল অবলম্বন করেছিল, কিন্তু সে বলে যে আজকে তুমি এত রেগে যাচ্ছ কেন? ইউ বলে যে আজ শপিং মলে নতুন একটি ছেলে এসেছে, যে কিনা নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাকে একটি উচিত শিক্ষা দিতে হবে। এখান থেকে কাহিনী শিফট হয়ে যায়। এখানে দুইজন মেয়েকে দেখানো হয়, যে কিনা ওয়ের সম্পর্কে বলছিল। সে বলে যে যবে থেকে ওই এই কোম্পানির মালিক হয়েছে তবে থেকে এই কোম্পানিতে তার জ্বালায় অনেক কর্মী চাকরি ছেড়ে চলে গিয়েছে। এটি জায়ান শুনতেছিল। তখনই এখানে কিছু দুষ্টু পোলাপান আসে। তারা এসে এখানে কিছু ভাঙচুর করছিল এবং তারা বলতেছিল যে এই কোম্পানির কোনো প্রোডাক্টই ভালো না এবং সবকিছু নকল। ওই এখানে এসে তাদেরকে বলে যে তোমরা এখান থেকে চলে যাও। তখনই তারা তার সাথে বাজে আচরণ করতে থাকে। এখানে জায়ান চলে আসে। জায়ান চলে এসে তাদেরকে মারতে থাকে এবং তাদেরকে মেরে এখান থেকে ওইকে নিয়ে পালিয়ে যায়। জায়ান বলে আপনি সবার সাথে উচ্চ স্বরে কথা বলেন বলে আপনাকে কেউ পছন্দ করে না। তখনই ওই বলে যে তুমি আমাকে আপনি করে কেন বলছেন? তুমি আমাকে চাইলে নাম ধরে ডাকতে পারো। এটা শুনে জায়ান রাগান্বিত হয়ে যায় এবং জায়ান এখানে রাগান্বিত হয়ে বলে যে আপনাকে আমি সবসময় বাঁচাতে পারবো না, আপনি চাইলে সবার সাথে ভালো করে কথা বলতে পারেন। তারপরে এখানে তাদের টিউশনি ক্লাস দেখানো হয়। সে তার বইয়ের মধ্যে একটি চিঠি দেখতে পায়। এই চিঠিতে ওই লিখে রেখেছিল যে আজ রাত 8টায় অমুকখানে আমার সাথে দেখা করো। এটা সে ডাস্টবিনে ফেলে দেয়। দেখার পরে রাত 8টার সময় ওই ওখানে অপেক্ষা করছিল। তার ম্যানেজার বলে যে জায়ান হয়তো তার কাজে রয়েছে এবং সে এখানে আসতে পারবে না, সে তার টিউশনি ক্লাসে রয়েছে। ওই জায়ানের টিউশনি ক্লাবে চলে আসে এবং এখানে এসে জায়ানকে বলে যে তুমি আমাকে ইগনোর কেন করছো? জায়ান বলে যে আমি আপনাকে ইগনোর করছি এর কারণ হচ্ছে আপনি অনেক বড় লোক। সে বলে যে তুমি আমাকে টাইম দেবে এবং তুমি আমারও কাজ করবে, তোমাকে আমি অনেক টাকা দেবো। সে একটি গাড়ি চাবি দেয় এবং তার গাড়ির চাবিটি তার কাছেই ফিরিয়ে দেয়, বলে যে আপনার চাবি আপনার কাছেই রাখুন। অন্যদিকে ওয়ের ফিউজ জিনকে দেখানো হয়, যে কিনা ওয়েনের সাথে বিয়ে ঠিক হয়ে রয়েছে। সে হচ্ছে ওয়ের বাবার বন্ধুর ছেলে। সে তাকে প্রচুর পছন্দ করে, কিন্তু ওই তাকে পছন্দ করে না। এর কারণ হচ্ছে সে কোনো কাজ করতো না, সে বসে বসে তার বাবার টাকা ওড়ায়। সে বলে যে কাল আমাদের ফ্যামিলি পার্টি রয়েছে, তুমি কি সেখানে উপস্থিত হতে পারবে? উইন বলে যে না, আমি ওখানে উপস্থিত হতে পারবো না।
এখানে ওই উল্টাপাল্টা কথা শুনে এখান থেকে চলে যাচ্ছিল, তখনই যে এই জিন নামের ছেলেটি তাকে একটি গিফট দেয়, কিন্তু সে গিফটটি নেয় না, সেই গিফটটি নিচে পড়ে যায় এবং একটি গাড়ি এসে সেটি ডলে দিয়ে চলে যায়। তাই সে বাধ্য হয়ে বলে যে আগামীকাল জিনের পার্টিতে সে অ্যাটেন্ড করবে। পরদিন সকালে সে মলে আসে, মলে এসে প্রথমেই জায়ানের সাথে দেখা হয়। সে জায়ানের কাছেই যাচ্ছিল, তখনই এখানে জিন নামে সেই ছেলেটি চলে আসে। সে এসে বলে যে আজকে আমার পার্টিতে অ্যাটেন্ড করার কথা ছিল। সে অনিচ্ছাকৃত সত্ত্বেও সেই পার্টিতে অ্যাটেন্ড করে। এখানে তাদের দুইটা ফ্যামিলি তাদের ব্র্যান্ড নিয়ে কথা বলছিল। এখানে ওই নামের মেয়েটি এখানে জেলাস ফিল করে, সে এখান থেকে উঠে চলে যাচ্ছিল। ওই নামের মেয়েটি জায়ানের কাছে আবার আসে, জায়ানের কাছে এসে বলে যে তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। সে বলে যে না, আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারবো না। তখন ওই বলে যে তুমি আমাকে 1 মাসের জন্য বয়ফ্রেন্ড হয়ে যাও। সে বলে যে না, তাও আমি পারবো না, আমি তোমাকে আগেই জানিয়ে দিয়েছি। তখনই এখানে ওই নামের মেয়েটি বলে যে তুমি যদি আমাকে 1 মাসের জন্য বয়ফ্রেন্ড হও, তাহলে আমি তোমাকে এই মলের ম্যানেজার বানিয়ে দেবো এবং তোমার মাসে 15 দিন ছুটি থাকবে, তুমি 15 দিন ছুটি কাটাতে পারবে। এবং তখনও সে না করে দেয়। সে বলে যে আমি তোমাকে 2 দিন সময় দিলাম, তুমি ভেবে দেখো কি করবে। পরদিন জিম দেখানো হয়, যেখানে ইওয়ান এসে ওইকে পটানোর চেষ্টা করছিল। সে বলে যে আমার তোমার সাথে কিছু পার্সোনালি কথা রয়েছে। সে বলে যে হ্যাঁ বলো। সে বলে যে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। এখানে সে বলে যে আমি জায়ানকে ভালোবাসি। তারা দুজন মিলে প্ল্যান করে যে কালকে একটা ফ্যামিলি পার্টি দেবে। এখানে যাদের ফ্যামিলি আসবে, জায়ানের ফ্যামিলি আসলে যাতে জায়ানের ফ্যামিলিকে সে সমস্ত কথা বলে দিতে পারে। পরের দিন এখানে ফ্যামিলি পার্টির আয়োজন করা হয়। এখানে সবাই উপস্থিত ছিল। সবাই উপস্থিত হওয়ার কারণে এখানে জায়ানের কোনো ফ্যামিলির কোনো লোক এসেছিল না। সে বলে যে তোমার কি কোনো লোক নেই? সে বলে যে না, আমার ফ্যামিলিতে কোনো কেউ নেই। সে এখানে সবাই এখানে খেলা খেলছিল। যখন খেলা শেষ হয় সবাই গিফট নিতে যায়, কিন্তু এখানে ওই গিফটকে উপস্থিত দেখতে পায় না। এখানে জায়ান তখন রেল স্টেশনে চলে আসে। সে এসে দেখে যে এখানে ওই কান্না করছে। সে বলে যে আমাকে কেউ পছন্দ করে না, আমি কি এতটাই বদমেজাজি? আমি এতটা বদমেজাজি ছিলাম না আগে, আমি একটি কারণে আমি এতটা বদমেজাজি হয়ে গেছি। সে বলে যে কিসের কারণে তুমি বদমেজাজি হয়েছো? সে বলে যে বদমেজাজি না হলে বলে টাকা ইনকাম করা যায় না, আমি আসলে এই সব থেকে রিজাইন নিয়ে নেবো, কারণ আমি এখানে সব থেকে বদমেজাজি। তো বন্ধুরা, এখানে তাদের দুজনের লাভ স্টোরি হয়ে যায় এবং তারা এখান থেকে চলে যায়। তো বন্ধুরা, কাদের কাদের মুভিটা আজকে ভালো লেগেছে তারা একটি লাইক করে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটা পুরোপুরি দেখছেন তারা একটি কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভাই আমি আপনার ভিডিওটা পুরোপুরি দেখেছি। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেছেন। এবং টাটা, বাই বাই। আপনাদেরকে অনেক ভালোবাসি আমিও, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন।